আশা করি সবাই ভালো আছেন। আমি সনাতন প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমাদের টপিক হচ্ছে সিআইএ চ্যালেঞ্জ এক্সাম। সো নরমালি আমরা জানি যে সিআইএ তে ৩ টা পার্টে পরীক্ষা দিতে হয় যারা জেনারেল স্টুডেন্ট অথবা প্রফেশনালস। তো তারা ৩ টা পার্টে পরীক্ষা দেয়। সেখানে ইন্টারনাল অডিট থাকে, টেকনোলজি অডিট থাকে, পাশাপাশি বিজনেস অ্যাকুমেন্ট থাকে। সো সিআইএ চ্যালেঞ্জ এক্সাম কাদের জন্য? এটাকে চ্যালেঞ্জ এক্সাম কেন বলা হচ্ছে? মূলত এখানে ৩ টা পার্ট পরীক্ষা দিতে হয় না। এখানে একটা পার্টেই ৩ টা পার্টের ব্লেন্ডিং থাকে। সেই একটা পার্ট পরীক্ষা দিলেই এখানে সিআইএ কোয়ালিফাই করা যায়। বাট এটা কি সবার জন্য? না, এটা সবার জন্য না। এটা কিছু স্পেসিফিক প্রফেশনালসদের জন্য যারা অলরেডি সার্টিফাইড আন্ডার ডিফারেন্ট বডিজ। হ্যাঁ? চলুন দেখে নেই এটা সিআইএ চ্যালেঞ্জ এক্সামটা কাদের জন্য। বেসিক্যালি এটা ২ ধরনের প্রফেশনালসদের জন্য, যারা সিপিএ হোল্ডার অথবা এসিসিএ হোল্ডার তাদের জন্য, এবং যারা সিসা করা আছে আইসাকার আন্ডারে। আইসাকা এটা একটা ডিফারেন্ট বডি। সো তাদের আন্ডারে সিসা করা যাদের থাকবে তারাও কিন্তু সিআইটা চ্যালেঞ্জ এক্সাম দিয়ে কোয়ালিফাই করতে পারবে। সো আমরা দেখি সিপিএ বা সিএ এসিসিএ যারা আছে তাদের জন্য কিভাবে প্রসেসটা করতে হয়। সো সিআইএ চ্যালেঞ্জ এক্সাম ফর সিপিএ অর সিএ হোল্ডার। এইখানে আপনারা দেখবেন, এখানে আপনার এই ওয়েবসাইটে গেলে আরো ডিটেল জানতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে জিস্ট একটু দেখাই। এইখানে আইআই এর ওয়েবসাইটে আপনি সার্টিফিকেশনের আন্ডারে এইটা পেয়ে যাবেন। সার্টিফিকেশনের আন্ডারে সিআইএ তে গেলে চ্যালেঞ্জ এক্সাম নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন। সো আপনি আমরা দেখেন এভাবে সিআইএ তে যাব। সিআইএ তে যাওয়ার পরে এখানে অনেকগুলো জানার জিনিস আছে। সো মানে ওয়ান টেস্ট চ্যালেঞ্জ এক্সাম, এখানে গেট স্টার্টে গেলে আমি যে পেজে ছিলাম সেই পেজটাতে আপনারা চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে ডিটেলটা দেখতে পারবেন। তো এখানে সিপি এবং সিএ হোল্ডারদের জন্য কি কি আছে আমরা দেখি। প্রথমে একটা কথা বলে রাখা এখানে গুরুত্বপূর্ণ, দেখেন যে আপডেট কামিং ইন দ্য সিআইএ চ্যালেঞ্জ এক্সাম সিলেবাস ইন 2026। সো 2025 পর্যন্ত, এখন পর্যন্ত যে সিলেবাসটা আছে সেটা 2025 পর্যন্ত কভার করবে। 6 এ গিয়ে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যারা এই ধরনের প্রফেশনালস আছেন তারা 2025 এর মধ্যে পরীক্ষাটা দিয়ে পাস করে ফেলুন। চ্যালেঞ্জ এক্সামে কি কি থাকে? নরমালি ১৫০ টা কোয়েশ্চেন থাকে। এটা সিলেবাসের উপর ডিপেন্ড করে। সিলেবাস বিভিন্ন রকম হতে পারে। ধরেন সিপিএ, সিএ হোল্ডারদের জন্য একরকম হয়, সিসা হোল্ডারদের জন্য একরকম হয়। সো ওটা আমরা দেখব। এখানে সিলেবাসের মধ্যে আইবিপিএফটাও থাকতে হয় এবং স্ট্যান্ডার্ড গুলো জানতে হয়। এখানে মোট হচ্ছে আপনি ১৮০ মিনিট পরীক্ষা হবে। এক্সামটা হচ্ছে ডিউরেশন ১৮০ মিনিট। ১৫০ টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। ১৮০ মিনিট মিনস 3 আওয়ার্স, তাই না? 3 আওয়ার্সে 150 কোশ্চেন। আর এটা সবসময় অলওয়েজ ইংলিশেই দেওয়া হয়। সো ইংলিশে পরীক্ষা দিতে হবে। এখানেও ৬০০ মার্ক দরকার হয় পাস করার জন্য, আউট অফ 750 পয়েন্টস। মার্কস মিনস পয়েন্টস। এখানে টোটাল মানে ১৫০ টা কোশ্চেনের ইকুয়াল মার্ক না, আপনারা জানেনই নিশ্চয়ই। এটা ডিপেন্ড করে প্রফিসিয়েন্সি লেভেলের উপরে, কি কি ধরনের কোশ্চেন আসছে সেটার উপর ডিপেন্ড করে ওই কোশ্চেনটার মার্কিংটা কেমন হবে। সো আপনার অনলাইন টেস্টিং সেন্টারের মাধ্যমে এখানেও পরীক্ষা দিতে পারবেন। এখানে আমাদের বাংলাদেশে ২ টা টেস্ট সেন্টার আছে ঢাকাতেই, সেটা একটা পল্টনে, একটা বনানীতে, পাই ইন্টারন্যাশনাল বনানী, এবং আইটি বাংলা সেটা হচ্ছে পল্টনে। সো এনিওয়ান আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনোটাই। সিআইএ চ্যালেঞ্জ এক্সামের প্যাকেজটা কি আমরা একটু দেখব। এইখানে খরচগুলো কেমন, রেজিস্ট্রেশন ফি কত, এই জিনিসটা আমরা দেখব। সো চ্যালেঞ্জ এক্সামের জন্য আইআইএ থেকে একটা এক্সাম প্যাকেজও আছে। সেই প্যাকেজের মধ্যে হচ্ছে কি কি ইনক্লুডেড আছে দেখেন। সিআইএ চ্যালেঞ্জ এক্সাম অ্যাপ্লিকেশন ফি আছে, চ্যালেঞ্জ এক্সাম রেজিস্ট্রেশন ফি আছে, চ্যালেঞ্জ এক্সাম স্টাডি গাইড ইনক্লুডিং 1000 প্র্যাকটিস কোয়েশ্চেন, access to online materials are available for 12 months from the date of invitation, and access to standard means GIS যেটা আমাদের নতুন আসছে সেটা পাবেন আপনি, আইপিপিএ পাবেন, সবগুলাই অ্যাক্সেস পাবেন। সো এই টোটাল বান্ডেলের রেটটা কত? আইআইএ মেম্বার যারা আছে, ধরুন কান্ট্রি প্রোগ্রামের আন্ডারে মেম্বারশিপ নিলে সেই মেম্বারদের জন্য এটা ১২৫৫ ইউএসডি, অলমোস্ট ধরুন ১.৫ লাখ টাকার মতো আসবে হয়তো 125 রেটে। সো এরকম খরচ হবে। আর নন মেম্বার যারা তাদের জন্য ১৬২৫ ইউএসডি, মোস্টলি 2 লাখ, অ্যারাউন্ড 2 লাখ। সো
কিভাবে করতে হবে সেটা নরমালি অন্যান্য সিআইএদের মতোই প্রসেস। আপনাকে আপনার সিসিএমএস এ রেজিস্ট্রেশন করতে হবে বা লগ ইন করতে হবে। সেখান থেকে সিআইএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখান থেকে সিআইএ চ্যালেঞ্জ প্রোগ্রাম ফর কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস এটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা এটা সিপিএ এবং সিএ দের জন্য দেখছি। এরপরে আপনার জন্য একটা আইডি ইস্যু করা হবে। সেই আইডি দিয়ে আপনি তখন আপনার এক্সাম রেজিস্ট্রেশন করতে পারবেন। ম্যানেজ মাই প্রোগ্রাম সিআইএ রেজিস্টার। সো এই প্রসেসটা এটা নরমালি আমাদের যে 3 পার্ট এক্সাম যারা দেন জেনারেল পিপল তাদের মতোই একই রকমই, শুধু সেখানে গিয়ে সিলেক্ট করতে হবে চ্যালেঞ্জ এক্সাম প্রোগ্রাম। সো মেম্বার যদি না হয়ে থাকেন তাহলে কি করবেন? মেম্বার না হয়ে থাকলে পরে আইআইএবি বাংলাদেশ, যেটা বাংলাদেশ চ্যাপ্টার আইআইএর, সেই বাংলাদেশ চ্যাপ্টারের অফিসটা হচ্ছে নিকেতন, গুলশান নিকেতন। নিকেতনের 4 নাম্বার রোডে চলে যাবেন। সেখানে আইআইএর ওয়েবসাইটে ডিটেল অ্যাড্রেসটা দেওয়া আছে। সেখান থেকে আপনি গুগল ম্যাপের মাধ্যমেও কিন্তু লোকেশনটা ট্র্যাক করে চলে যেতে পারবেন। সেখানে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে এবং আপনাকে 8,000 টাকা অ্যাজ ফার্স্ট টাইম মেম্বারশিপ ফির জন্য জমা দিতে হবে। সেখান থেকে 6,000 আপনার ইয়ারলি ফি এবং হচ্ছে 2,000 আপনার মেম্বারশিপ ফি। তো এই জিনিসটা করলেই আপনার কিন্তু আপনি মেম্বার হয়ে যেতে পারবেন। এটা হয়তো 7 ডেজ, ম্যাক্সিমাম 7 ডেজের মতো লাগে মনে হয় মেম্বারশিপের, 7 to 10 এরকম লাগে। কিছু কিছু ক্ষেত্রে ধরুন ওদের অফিস বন্ধ বা বিভিন্ন অকেশন থাকলে তখন হয়তো বেশি সময় লাগতে পারে। যেহেতু এই মেম্বারশিপটা আপনি একদম গ্লোবাল মেম্বারশিপ পাবেন, গ্লোবাল অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন একদম, যেটাকে আমরা জিআইএন ব্যাংক বলি। সেই নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে আইআই এর ওয়েবসাইটে সাইন ইন করতে পারবেন, সাইন ইন বা লগ ইন করতে পারবেন। সো এই ছিল হচ্ছে সিপিএসিএ হোল্ডারদের জন্য আমাদের যে প্রসেস, সেটা আমরা এখন দেখব সিসাদের জন্য কি আছে। তো সিসাদের জন্য একই রকমই, আমরা সিসা হোল্ডারদের জন্য এটা করতে পারি। সো সিসাদের জন্য আমরা একটু জাস্ট দেখে নিই। এটাও 2026 এ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো 2025 এর মধ্যে পাস করার চিন্তা থাকলে এখনই পড়ালেখা শুরু করে দিয়ে ডিসেম্বরের মধ্যে পরীক্ষাটা দিয়ে দেন। পরবর্তীতে ওরা ডেট বলে দেবে যে কোন সময় চেঞ্জ আসতেছে। মোস্টলি এটা মের দিকেই আসে, নরমালি এপ্রিল মে এরকম সময়ে আসে চেঞ্জটা। যেমন নরমাল যারা সিআইএ হোল্ডার হতে চান, নরমাল ব্যাকগ্রাউন্ড বা নরমাল প্রফেশনাল থেকে অন্য কোনো প্রফেশনাল বডির সাথে যারা যুক্ত না বা সার্টিফাইড না, সেসব ব্যক্তিদের জন্য বলছি। তাদের জন্য কিন্তু এই যে 28শে মে সিলেবাস চেঞ্জ হচ্ছে। সো 28শে মে এর মধ্যে তাদেরকে পরীক্ষা দিয়ে দিতে হবে। সো এখানে আমি ডিটেলে গেলাম না, এখানেও একই রকম 150 কোশ্চেন আছে। সিলেবাস আমরা দেখব একটু পরে। আইপিপিএফ থাকতে হবে, আইপিপিএফ পড়তে হবে, জানতে হবে, পাশাপাশি জিআইএস পড়তে হবে। এটাও 180 মিনিটের কোশ্চেন। ইংলিশে থাকবে, স্কেল স্কোরিং একই রকম, 600 পেতে হয় স্কোর out of 750 points. So it's quite difficult, so it's not easy. সো আপনাদেরকে কিন্তু পড়তে হবে, না পড়লে কিন্তু এটা আসলে পরীক্ষা দিয়ে পাস করাটা একটু ডিফিকাল্ট। চ্যালেঞ্জ এক্সামের ফিটাও একই রকম, 1255 ইউএসডি ফর মেম্বার্স অ্যান্ড 1625 ইউএসডি ফর নন মেম্বার্স। এখানেও এই যে প্যাকেজটাই, প্যাকেজের মধ্যে সবকিছু পাবেন, এক্সাম অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন এবং আপনার একটা স্টাডি গাইড পাবেন, কোয়ালিফাই মানে যে ইনফরমেশন সিস্টেম অডিটরদের জন্য যে প্র্যাকটিস কোশ্চেনগুলো, সেই 1000 কোশ্চেন পাবেন, 12 মান্থের একটা উইন্ডো পাবেন এই অনলাইন ম্যাটেরিয়ালগুলো ইউজ করার জন্য, এবং আপনারা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস পাবেন। তো এইখান থেকেও আপনারা সবগুলো করে অ্যাপ্লাই, টেস্ট প্রিপারেশন, একটা টেস্ট এরকম দিতে পারবেন। তো আমরা একটু সিলেবাসটা দেখে নিই। সিসাদেরটাই আগে দেখি, যেহেতু এটা আমরা এখানে আছি। সিসা সিলেবাসে কি কি আছে এখানে একটু উপরে যদি খেয়াল করলে দেখবেন যে আপনারা বেসিক এবং প্রফেশন দুটো জিনিস দেখতে পাচ্ছেন। এটা ডিপেন্ড করছে যে আপনি ওই টপিকটার উপরে আপনার আন্ডারস্ট্যান্ডিং কোন লেভেলের হতে হবে। আপনারা প্রত্যেকটা পাশে, ডান পাশে দেখবেন যে এই যে পি, বি এরকম লেখা আছে। সো এই যে ইন্ডিভিজুয়াল টপিকগুলো বা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের যে অংশগুলো, সেই অংশগুলোর উপরে আপনার কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সেটা কিন্তু ইন্ডিকেট করে এটা। আমরা গ্রসলি একটু দেখে যাই যে কি কি আছে। প্রথমটা হচ্ছে সেকশন 1 এসেনশিয়াল অফ ইন্টারনাল অডিটিং। এটা 50% কভার করবে। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলেন বা ইস্যু বলেন। সো এটা আপনাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। এর মধ্যে কি আছে? ফাউন্ডেশন অফ ইন্টারনাল অডিটিং আছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অবজেক্টিভিটি আছে। আমি ডিটেলে গেলাম না, ডিটেলে আপনারা একটু দেখে নেবেন প্লিজ। সিতে আছে প্রফিসিয়েন্সি অ্যান্ড ডিউ প্রফেশনাল কেয়ার,
ডিতে কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, ইতে গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল, অ্যান্ড ফ্রড রিস্ক। এটা ফার্স্ট পার্টের মধ্যে আমাদের নর্মালি এই জিনিসগুলো কভার করা যায়। এটা ফার্স্ট পার্ট বলতে সেকশন 1 যেটা, এটা কিন্তু যারা জেনারেল সিআইএ দিচ্ছেন তাদেরও কিন্তু এটা ফার্স্ট পার্ট 1 এর কিন্তু সিলেবাস। সেকশন 2 তে কি আছে? প্র্যাকটিস অফ ইন্টারনাল অডিটিং। যেহেতু আমি আগে বলেছিলাম যে এটা হচ্ছে ব্লেন্ডিং 3 পার্টে, সো 3 পার্ট থেকে কিন্তু কিছু কিছু জিনিস আসছে। এখানে আছে 30% মার্ক। একই রকম ভাবে পি, বি এই জিনিসগুলো খেয়াল করে সেখানে একটু বেশি জোর দিবেন। যেমন এই 3 নাম্বার যেটা আছে 3 তে বলা আছে পি, সো এই জিনিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আপনার এইটাতে একটু ডিটেল নলেজ লাগবে, আপনার ডিটেল আন্ডারস্ট্যান্ডিং লাগবে। বিটা হচ্ছে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হলে হবে, জানলেই হবে। পিটা আপনাকে আপনার কাজের সাথে ম্যাপিং করতে হবে, জানতে হবে। সো এখানে ম্যানেজিং দ্য ইন্টারনাল অডিট অ্যাক্টিভিটি, দেন প্ল্যানিং দ্য এঙ্গেজমেন্ট, পারফর্মিং দ্য এঙ্গেজমেন্ট, communicating engagement result and monitoring progress, সেকেন্ড পার্ট শেষ। থার্ড পার্টে কি আছে আমাদের? বিজনেস নলেজ ফর ইন্টারনাল অডিটিং। এটা হচ্ছে সেকশন 3। সেকশন 3 এর আন্ডারে আছে 20 মার্কস এর কোশ্চেন থাকবে এখানে অ্যারাউন্ড। এখানেও বিপি খেয়াল রাখতে হবে। প্রথমটা জিনিস যেটা আছে অর্গানাইজেশনাল অবজেক্টিভস, বিহেভিয়ার এন্ড পারফরম্যান্স, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এন্ড বিজনেস প্রসেস, এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এই জিনিসগুলো কিন্তু আমাদের থার্ড পার্টের মধ্যে আছে। এটা হচ্ছে বিজনেস অ্যাকুইপমেন্ট বলা যায়। হ্যাঁ, বিজনেস অ্যাকুইপমেন্টের যে বিষয়গুলো সেই জিনিসগুলো এখানে বিজনেস স্ট্র্যাটেজি থাকে, আইটি থাকতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর বিষয়গুলো থাকে, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর বিষয়গুলো থাকে। হ্যাঁ, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এই জিনিসগুলো কিন্তু এই থার্ড পার্টের মধ্যে কভার করে। এই ছিল সিআইএ সিসা যারা হোল্ডার তাদের জন্য সিআইএ তে কি কি পড়তে হবে সিলেবাস সেটা। আমরা যদি সিপিএ দের জন্য এটা একটু দেখে আসি, সিপিএ টা এক নজর একটু দেখে আসি সিলেবি। সো এইখানে সিপিএ আর সিএ হোল্ডারদের জন্য একই রকম সিলেবিটা দেখেন। এখানে এসেনশিয়াল অফ ইন্টারনাল অডিটিং এ 35%, ফাউন্ডেশন অফ ইন্টারনাল অডিটিং এর মধ্যে আছে হচ্ছে এই জিনিসগুলো। এখানেও বিপি এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ইন্ডিপেন্ডেন্স, অবজেক্টিভিটি, প্রফিসিয়েন্সি, ডিউ প্রফেশনাল কেয়ার, কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল, ফ্রড রিস্ক সবগুলোই মোটামুটি কাছাকাছি। বাট এই জিনিসগুলো ভিতরের জিনিসগুলোতে কিছু ডিফারেন্স আছে, সেগুলো দেখবেন, আপনারা খেয়াল করবেন। প্র্যাকটিস অফ ইন্টারনাল অডিটিং এ 43% মার্ক। এখানে কিন্তু মার্কেট ডিফারেন্স আছে। আগেরটাতে আমরা দেখেছিলাম একটু আলাদা, 50, 30, 20 এরকম। এখানে কিন্তু একটু আলাদা। ম্যানেজিং দ্য ইন্টারনাল অডিট অ্যাক্টিভিটি, planning the engagement, performing the engagement, communicating engagement result and monitoring progress, and third one is business knowledge for internal auditing. It's 22% question থাকে এখান থেকে। এখানে আছে বিজনেস অ্যাকুইপমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সিকিউরিটি। এই জিনিসগুলো কিন্তু যারা হচ্ছে সিএ এবং সিপিএ হোল্ডার তাদের জন্য সিলেবাস। তো এই ছিল আমাদের আজকের যে টপিকটা, সেই টপিকের বিষয়বস্তু মোটামুটি আমি মনে হয় কভার করেছি গ্রসলি। এরপরেও আপনারা এই সাইটে যাবেন, আমি আরেকবার দেখিয়ে দিই। আইআই এর ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটে যাওয়ার পরে নর্মালি আপনারা এরকম পেজে ল্যান্ড করবেন। এই পেজে ল্যান্ড করার পরে সার্টিফিকেশনে যাবেন, সার্টিফিকেশনের পরে সিআইএ তে যাওয়ার পর নিচের দিকে গেলে দেখবেন যে ওয়ান পার্ট বা ওয়ান টেস্ট চ্যালেঞ্জ এক্সাম যেটা, এইটাতে গেট স্টার্টেডে গেলে আপনি ডিটেলটা পেয়ে যাবেন। হ্যাঁ, এইখান থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি এটা একটা সিপিএ বা সিএ হোল্ডারদের জন্য এবং এটা সিআইএ ফর সিসা। সো আশা করি যে আজকের টপিকটা যারা চ্যালেঞ্জ এক্সাম দেওয়ার জন্য এলিজিবল তাদের জন্য খুব কাজে লাগবে। আপনারা দেখবেন এবং ভিতরে ঢুকে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে আরো ডিটেল দেখবেন, দেখে আপনারা সেই অনুযায়ী প্রসেস করবেন। সো ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিআইএ এনথুসিয়াস্ট যারা আছেন তাদের জন্য বেস্ট উইশেস। থ্যাংক ইউ।